সরকার কঠিন শর্তে বিদেশি ঋণ নিচ্ছে। সরকার ৭টি বড় প্রকল্প বাস্তবায়নে প্রায় $১০৬ কোটি বিদেশি ঋণ নিচ্ছে। বুধবার শেরেবাংলা নগরের এনইসি কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ। মোট ৩৬টি প্রকল্পের প্রস্তাব দেওয়া হলেও মাত্র ৭টি প্রকল্পে প্রাথমিক অনুমোদন মিলেছে। এসব ঋণ কঠিন শর্তের, যেখানে সুদের হার বাজার ভিত্তিক, রেয়াতকাল কম এবং পরিশোধের সময়সীমাও সীমিত। সহজ শর্তের ঋণ কমে যাওয়ায় সরকারকে এসব ঋণ নিতে হচ্ছে। অনুমোদিত প্রকল্পসমূহ: ময়মনসিংহ বিভাগে ৫টি জলবায়ু সহনশীল সেতু নির্মাণে ব্যয় হবে $৩,৭৪৫ কোটি। এর মধ্যে ২,৮৫০ দেবে আইডিবি। ঢাকা ওয়াসা সায়দাবাদ পানি শোধনাগার ফেজ ৩ প্রকল্পে ব্যয় হবে $১৬,০০০ কোটি, যেখানে ১১,৪৪৮ দেবে ইআইডি। পুরো ঋণ কঠিন শর্তের। ওয়াসার আরেক প্রকল্প ঢাকা এনভায়রনমেন্টালি সাস্টেনেবল ওয়াটার সাপ্লাইয়ে ব্যয় $১০,৯২৩ কোটি। ইআইবি ঋণ দেবে $৯ কোটি। চট্টগ্রাম দোহাজারী মিটারগেজ রেলপথকে ডুয়েল গেজে রূপান্তর প্রকল্পে ব্যয়ে $১০,৭৯৭ কোটি, ৭,০০০ কোটি দেবে এডিবি। খুলনা পানি সরবরাহ প্রকল্প দ্বিতীয় পর্যায়ের ব্যয়ে $২,৫৯৮ কোটি। এর মধ্যে ১,৮২১ ঋণ এডিবির। নেস্কো এলাকায় বিদ্যুৎ বিতরণ প্রকল্পে ব্যয় হবে $১,১৮৪ কোটি। ৯৬৫ ঋণ দেবে এডিবি। সারসংক্ষেপ: দেশে পানি, বিদ্যুৎ ও পরিবহন খাতে বড় প্রকল্প হাতে নেওয়া হলেও সহজ শর্তে ঋণ না পাওয়ায় কঠিন শর্তে বিদেশি ঋণ নিতে হচ্ছে। এতে সুদ বেশি এবং ঋণ শোধের সময় কম থাকলেও বিকল্প নেই সরকারের কাছে।